তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে আরও এসেছি একটা নতুন ভিডিওতে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের কামিং যে 5 তারিখ আসছে, মানে বুধবার সন্ধ্যে 7:30 থেকে কিন্তু পাঞ্জাবের সঙ্গে খেলা আছে। আর যেই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট বলতে পারো বা গুরুত্বপূর্ণ গেম, কেন কিনা মোহনবাগান এই মুহূর্তে 44 পয়েন্টস বা 43 পয়েন্টস নিয়ে কিন্তু তারা টেবিল টপে আছে। এবং পরবর্তী যে ম্যাচগুলো আসছে, কামিং যে লাস্ট কটা ম্যাচ বাকি আছে মোহনবাগানে, 5টা হোক 4টে হোক, তো সেই ম্যাচগুলো কিন্তু অত্যন্ত ভাইটাল। কেন কি না মোহনবাগান যদি 4টে ম্যাচের মধ্যে যদি 4টেই হারে বা 4টের মধ্যে 4টেই ড্র করে, তাহলে কিন্তু দ্বিতীয় নম্বর টিম এবং তৃতীয় নম্বর টিম যারা যারা আছে তারা কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাবে পরবর্তীকালে লিগ শিল্ডের দৌড়ে আসার জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগানে বুঝতেই পারছো ভাই, পরের ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। আর সেখানেই কিন্তু একটা বলো স্যাড নিউজ বা একটা খারাপ দুঃসংবাদ আছে মোহনবাগানের জন্য, যেটা কিন্তু আমাদের ডিফেন্স লাইনে যারা যারা ভরসা দেয়, একটা হচ্ছে টম অ্যালড্রেড, একটা হচ্ছে আমাদের অ্যালবার্টো রড্রিগেস, এই দুটো বিদেশি সেন্টার ব্যাক, তারা কিন্তু যেরকমটা আপডেট পাওয়া যাচ্ছে, মানে আপডেট পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু সেই ম্যাচে থাকতে পারবে না। একটা তো ফুললি কনফার্ম, যেটা হচ্ছে আমাদের টম অ্যালড্রেড, কেন কিনা আগের ম্যাচে ইয়েলো কার্ড খাওয়ার জন্য, পরপর ম্যাচে 4টে ইয়েলো কার্ড খাওয়ার জন্য পরবর্তী ম্যাচ মিস করবে, যেটা হচ্ছে পাঞ্জাব এফসির ম্যাচ। পাঞ্জাব এফসির ম্যাচটা কিন্তু টম অ্যালড্রেড মিস করবে। আর অপর দিকে যদি কথা বলি আমরা, অ্যালবার্টো রড্রিগেস কিন্তু ইনজিওরি কনসার্ন আছে। আর যেরকমটা জানা যাচ্ছে যে গতকালও কিন্তু প্র্যাকটিস করেনি টিমের সঙ্গে, টিমের সাথে এসছে বাট টিমের সঙ্গে প্র্যাকটিস করেনি, এরকমটাই আপডেট জানা যাচ্ছে। তো এখন দেখা যাক কী হয় না হয়, সেইগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। বাট এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা কিন্তু বলতে পারো একটা চাপের বিষয় হতে পারে, কেন কিনা দুই দিকে সেন্টার ব্যাক, মানে দুটোই সেন্টার ব্যাক, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের মোহনবাগানের জন্য। বাট এই যে দুটো সেন্টার ব্যাক না থাকা, সেখানে কিন্তু মলিনাকে কিন্তু প্ল্যানে তার বা যে প্ল্যান আছে, তার যে পরিকল্পনা আছে, সেটা কিন্তু চেঞ্জ করবে মলিনা অবশ্যই। আর দেখা যাক যে তার পরিবর্তে কে বা কোন প্লেয়ার খেলে আর ডিফেন্স লাইনে কীরকম ভরসা দেয়, সেটাই এখন দেখার বিষয়। সত্যি কথা বলতে মলিনার জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে উঠে বললো, যেরকমটা কিন্তু লিগ শিল্ডের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে উঠে পড়েছে, এবং পরবর্তী ম্যাচের জন্য কিন্তু মলিনার কাছে কিন্তু চ্যালেঞ্জ হয়ে উঠেছে যে ডিফেন্স লাইনে কাকে খেলাবে না খেলাবে। তো তোমাদের কি মতামত এই ডিসিশনটা নিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে বিদেশি দুটো না থাকা, তাহলে তোমাদের কীরকম হবে টিমটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এই ছিল আজকের আপডেট। আশা করছি তোমাদের আপডেটটা ভালো লেগেছে বন্ধুরা। যদি আপডেটটা ভালো লেগে থাকে, এরকমই আপডেট কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টেক কেয়ার।